মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জলঙ্গির সভামঞ্চে তৃণমূল নেতৃত্বের কে কি বললেন চলুন দেখি তার এক ঝলক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন তিনি তৃণমূল পার্টি প্রতিষ্ঠিত করার জন্য 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল পার্টি প্রতিষ্ঠিত করেন, সেই দিন বাংলার কিছু মানুষ বলেছিলেন টিএমসি পার্টি 3 দিনে উঠে যাবে। আগামী দিন আপনাদের জাগ্রত বিবেকের কাছে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ভারতবর্ষের এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ চলছে। ভারতবর্ষের আগামী দিনে নেতৃত্ব দিতে পারে কে? মমতা ব্যানার্জি। আজকে ভারতবর্ষের উদীয়মান সূর্য। ভারতবর্ষের মানুষ চাইছে মমতা ব্যানার্জি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষের লোক চাইছে। তাই আমরা বাঙালি হিসাবে একটা জিনিস আমরা নিব, বাঙালি হিসাবে আমরা একটা জিনিস শপথ নিব, যেমন রাবণ ফকিরের বেশে এসে সীতাকে ঠকিয়ে অপহরণ করেছিল, আর নরেন্দ্র মোদী আজকে ফকিরের বেশে না, চাওয়ালার বেশে কোটি কোটি ভারতবর্ষের মানুষকে হরণ করছে। তাই বন্ধুগণ, আগামী 19-এ বিজেপিকে ফিনিশ করব, এই শপথ এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব এবং মমতার নেতৃত্বে ব্রিগেড জমায়েত মুর্শিদাবাদ থেকে সব থেকে রেকর্ড পরিমাণ লোক আমরা ভরাট করব। আজকে 19শে জানুয়ারি ব্রিগেড, এই ঐতিহাসিক ব্রিগেড, এই ব্রিগেড বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানোর ব্রিগেড। আমরা জানি যে আমাদের নেত্রী অতীতে একাধিক ব্রিগেড সমাবেশ করেছেন। প্রতিটি ব্রিগেড সমাবেশ আরেকটি ব্রিগেড সমাবেশকে ছাপিয়ে গেছে। আপনারা জানেন 34 বছর বাম শাসনের হাত থেকে বাংলার মানুষ যখন মুক্তি চাইছিল, বাংলার মানুষ যখন সিপিএম এর অত্যাচারে ত্রাহি ত্রাহি করছিল, বাংলার অগ্নিকন্যা হিসাবে সেই সময় বাংলার বুকে উদিত হয়েছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি 34 বছর বাম শাসনের হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য একটা ব্রিগেডের সমাবেশ হয়েছিল। তাই আজকে জলঙ্গির লাল দুর্গ আজকে তৃণমূলে ভরে গেছে। এখানকার তৃণমূলের নেতৃত্ব সেদিন কাল বাদ পরশু আমরা ব্রিগেডে শুধু ভরাবো না, আমাদের লক্ষ্য কলকাতার চারিদিকে তৃণমূল দখল করে নিবে। তার কারণ আজকে 2014 সালে ভারতবর্ষে বিজেপির নেতা নরেন্দ্র মোদীর আচ্ছাদিনের স্বপ্ন দেখে আজকে ভারতবর্ষের মানুষের প্রতি যে অত্যাচার নিপীড়ন করছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী গর্জে উঠেছেন। তাই এই সমাবেশকে সফল করার লক্ষ্যে এই জলঙ্গির লাল দুর্গ আজ থেকে তৃণমূলে পরিণত হলো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল